আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকের এই খুব একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। বেশ অনেক দিন আগে থেকে কিন্তু এই রিকোয়েস্টটা পাচ্ছি যে আমার রুম টুরটা শেয়ার করতে। এখনও কিন্তু আমি রুমটাকে পুরোপুরি একেবারে ক্লিন গোছাতে পারিনি, তবুও তোমাদের মাঝে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। এখনও কিন্তু ঈদ পর্যন্ত ঈদের আগে অনেক সুন্দরভাবে রুমটাকে এখনও ডেকোরেট করা বাকি আছে। তবুও তোমরা যেহেতু এত রিকোয়েস্ট করছো, তাই না শেয়ার করে আর পারলাম না। তো দরজা খুললেই সবথেকে প্রথমে আমার শোকেস, ফ্রিজ আর এইগুলোই তোমরা দেখতে পাবে। তো সেটাই প্রথমে দেখিয়ে দিলাম। তো ফ্রিজের মাথাটা একদমই খালি রেখেছি। এখানে অনেক কিছু জিনিস আমার অ্যাড করার আছে, যেগুলো ঈদের আগে কেনার ইচ্ছা আছে, তো সেগুলো কিনতে হবে। তো ঈদের আগে তোমরা আমি দেখিয়েই দেবো। আর ঈদ পরে কিন্তু আবারও রুম টুর শেয়ার করবো, যেখানে আরও নিত্য নতুন অনেক জিনিসপত্র কিন্তু আমার এই ভিডিও থেকে সেই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে, ডিফারেন্ট দেখতে পাবে আর কি। তো ফ্রিজের মাথাটা সে কারণে ফাঁকা রেখেছি। একটা শুধু ফ্লাওয়ার বাস আমি রেখেছি, ফুলদানি রেখেছি, আর দুটো আর কি এমনি সাজানোর জন্য রেখেছি সিম্পলি। ওর মধ্যেও কিছু ফুল রাখার ইচ্ছা আছে। তারপরে কিন্তু ড্রয়ারটা রয়েছে, যেখানে আমার মেয়ের সমস্ত জামা কাপড় থাকে, সব কিছু A to Z। তো প্যান্ট কাঁথা সব কিছু থাকে। যারা রেগুলার ভিউ তারা তো জানো। ওপরে কিছু চাদর রেখেছি, বেডশিট আর কিছু জামা কাপড় আছে। আর ড্রেসিং টেবিলটা এখন পুরোপুরি গোছানো হয়নি। আর এই যে গ্রাই পটার সাথে এখানে জিনিসপত্র আয়নার পেছনে রাখা আছে, যেগুলো রেগুলার বেসিসে খুব একটা প্রয়োজন পড়ে বা খুব একটা প্রয়োজন পড়ে না, সেগুলো কিন্তু মোটামুটি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি আয়নার পেছনে গুছিয়ে রেখেছি। তো গ্রাই পটার সম্বন্ধে আমার এক দিদিবোন জানতে চেয়েছেন যে আমার মেয়েকে যে আমি গ্রাই পটারটা খাওয়াই, কতবার খাওয়াই, কতটা পরিমাণে খাওয়াই। পরিমাণটা তো গ্রাই পটারের বটলের ওপরেই দেওয়া থাকে, যে বেবির কত বয়স সেই অনুযায়ী কতটা খাওয়াতে হবে। আর যদি বলো যে দিনে ওখানে 3 বার খাওয়ানোর কথা লেখা আছে, বাট আমি আমার মেয়েকে 2 বার খাওয়াই, একটা বেলার দিকে আর একটা সন্ধ্যের পরে। যখনও খাওয়ানো যেতে পারে, এর কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। তো আমি বেলায় যখন ওকে খাওয়াই ব্রেকফাস্ট, তখন করার পর একবার খাইয়ে দিই। আর সন্ধ্যের পরে আবার যখন রাত্রিবেলা ডিনার করাই, তখন আরেকবার ওকে খাইয়ে দিই। শোকেসটা একদমই ফাঁকা রেখেছি উপরটা, কারণ এখন এখানে অনেক জিনিস অ্যাড করব, তো সে কারণে এখন ফাঁকা রয়েছে। আর এখানে রয়েছে একটা ঘড়ি, আর এই যে একটা মানি প্ল্যান্ট গাছ, আর সাথে এই একটা শোপিস। এই যে পিসটা, এটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ আমি যখন বিয়ের আগে টিউশনি পড়াতাম, যারা বাচ্চাদেরকে পড়াতাম, তারা কিন্তু সবাই মিলে চাঁদা তুলে এটা আমাকে টিচার্স ডেতে গিফট করেছিল। তো আমার কাছে এটা অনেক বেশি দামি একটা উপহার। তো সে কারণে আমি খুব যত্ন সহকারে এটা রেখে দিয়েছি। তো এখানে এই যে জামা কাপড়ের দেখাচ্ছি, এখানে আমার শাশুড়ি মায়ের রেগুলার বেসিসের জামা কাপড়, আর নিচে আমার রেগুলার বেসিসের জামা কাপড়, যেগুলো প্রত্যেক দিন আর কি লাগে, ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু দুটো চাবি হোল্ডার রাখা হয়েছে, কি হোল্ডার, যেগুলো আমি মিশো থেকে বাই করেছিলাম। তো এগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, আর এগুলো অনেকগুলো ছিল। তো আমি দুটো এখানে লাগিয়ে রেখেছি চাবি হোল্ড করার জন্য, আর ভীষণই ভালো। আমি একবারই লাগিয়েছি, সেই থেকে একভাবেই রয়েছে। এটা কিন্তু ভীষণ হেল্পফুল হয়েছে। তো চাবি কিন্তু এখানে ওখানে রাখা যায় না, তো আমি শোকেসের ভেতরটাই রেখেছি। আর এই নিচের পোর্শনটা কিন্তু সমস্ত খাবার দাবার থাকে। আমার যেহেতু রান্নাঘরটা খুবই ছোট, ওখানে কিন্তু এখন খাবার দাবার রাখা যায় না। তো ঘরের মধ্যে এই জায়গাটায় সমস্ত খাবার দাবার, মেয়ের যে ফর্মুলা মিল্ক সব কিছু এখানে থাকে। আর এই পোর্শনটাও কিন্তু কিছু জামা কাপড় রয়েছে মেয়ের সাথে আমার। তো নিচে কিছু চাদর, বেডশিট, এই সমস্ত কিছু এখানটা রেখেছি। আর হাজব্যান্ডেরও কিছু জিনিস, রুমাল, তারপর গেস্ট আসলে যে হাত মোছা এগুলো লাগে, সেগুলো কিন্তু টুপিটাকে এখানটা অর্গানাইজ করে রেখেছি। যার ভিডিও কিন্তু আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করতে ভুলবে না। সেই সাথে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো তারপরে চলে আসলাম আমার বেডের দিকে। তো এই বেডটা কিন্তু বিয়েতেই, বেড, শোকেস, ড্রেসিং টেবিল আর আলমারি, 4টে জিনিস কিন্তু আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। হ্যাঁ, তো এখানে কিন্তু বেডটা বক্স পালং ছিল। আর এখানে এই যে এদিকে সবুজ দেয়ালে যে স্টিকারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মিশো থেকে কেনা। আর এই দিকের যে স্টিকার, এটা কোনো স্টিকার নয়, এটা হচ্ছে পেন্ট করা, যেটা আমি নিজে হাতে করেছি। তো এদিকের এই যে স্টিকারটা নষ্ট হয়ে গেলে এখানেও একটা সুন্দরভাবে ড্রয়িং আমি করে নেব, পেন্ট করে নেব। আর এখানে রয়েছে আলমারি, আলমারির উপরে রয়েছে হোম থিয়েটার, যেটা আমার হাজব্যান্ডের বিয়ের আগে থেকে খুব যত্ন সহকারে রাখি না, মানে ওনার প্রথম কেনা। তো খুবই ভালোবাসেন, যে কোনো জিনিস খুব যত্ন করতে ভালোবাসেন, ঠিক আমারই মতো। আর আলমারিটা কিন্তু একটু অগোছালো হয়ে আছে, তো কিছুটা পরিমাণে গোছানো আছে, কিছুটা অগোছালো হয়ে আছে। তো যাই হোক, তো এদিকে এখানে আলমারির পাশে রয়েছে একটা শোকেস, যেটা আমার শাশুড়ি মায়ের শোকেস। তো এখানে ওপরটা ফাঁকা রয়েছে, আর এই এরিয়াটাই কিন্তু সব থেকে বেশি ইউজ হয়, এই শোকেসের ওপরটা। তো এখানটাও সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, চেষ্টা করি সব সময় এইভাবে গুছিয়ে রাখার। এখানে আমার মেয়ের পানির বোতল রয়েছে, আর এখানে ফ্লাস্ক রয়েছে, যেখানে আমার মেয়ের পানি গরম থাকে, ঠান্ডা গরম দুরকম থাকে, যাতে মিক্স করে আর কি খাওয়াতে পারে, ওর যে ফর্মুলা মিল্ক সেটা বানাতে পারি। আর এখানে পানির বোতল, কিছু মেডিসিন রয়েছে, আর এখানে একটা বোর্ড যেখানে ফোন চার্জ করা হয়। আর এইদিকে কিছু ডায়েরি রয়েছে, যেগুলো খুব রেয়ার ব্যবহার করা হয়। আর নিচে রয়েছে কাপ পিরিচের সেট, যেগুলো আর কি বাড়িতে গেস্ট আসলে ইউজ করা হয়, সেগুলো এই শোকেসে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর তার নিচে যে পোর্শনটা, সেখানে আমার শাশুড়ি মায়ের কিছু মালপত্র থাকে, মানে কারবারের ব্যবসার যে মালপত্র হয় সেগুলো কিছু এখানে আছে। এখানে আমার মেয়েও খেলা করছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ঘরের পুরো লোক। তোমরা দেখে বুঝতে পেরে যাবে যে আমার ঘরটা হিসাব মতো খুবই বড়, খুব ছোট বলবো না, আমার ঘরটা খুবই বড়। এখনও কিন্তু আমার ঘরে অনেক জিনিসপত্র অ্যাড হওয়া বাকি আছে, যেমন একটা ডাইনিং টেবিল, একটা সোফা, এগুলো কিন্তু এখনও আমার ঘরের মধ্যে অ্যাড করব আস্তে আস্তে। আল্লাহ পাক চাইলে নিশ্চয়ই সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিনে ফেলতে পারবো। আর এই বোর্ডের ওপরে আর এই যে ড্রয়িংটা, এগুলোও কিন্তু আমার নিজের হাতেই করা। আর এই যে এই পিসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছিলাম বিয়ের আগে। কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে করেছি। আর এই ওপরে যে এই যে সানসেটের এই পর্দাটা, এটা রিসেন্টলি জাস্ট এই 2 সপ্তাহের মতো হবে বানানো হয়েছে। আমার হাজব্যান্ডই সব কিছু বানিয়েছে। আর আমার এক দিদি বোন খুব মিষ্টি করে যে কমেন্ট করেছেন যে এই যে পর্দাটা আমি লাগিয়েছি, কর্নারটা এত সুন্দরভাবে কি করে সেট হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু ড্রিল করা হয়েছে, ওপরে একটা নিচে একটা ড্রিল করা হয়েছে। আর আমার হাজব্যান্ড নিজে এটাকে কাটিং করে সুন্দরভাবে আর কি লাগিয়েছে, দুটো হোল্ড করে ওইখানে ড্রিল করার মধ্যে পিনের মধ্যে আটকে দিয়েছে। টোটাল কিন্তু 7টা ড্রিল করা হয়েছে, এদিকে দুটো ওদিকে দুটো, 4টে, মিডিলে ওপরে একটা, যাতে ঝুলে না যায়। আর সেই সাথে নিচে দুটো ড্রিল করা হয়েছে। টোটাল কিন্তু 7টা ড্রিল করা হয়েছে। তবে কিন্তু এত সুন্দরভাবে এটাকে আটকানো গেছে। আমার হাজব্যান্ড নিজেই সব কিছু করেছে, ড্রিলটা খালি মিস্ত্রিকে দিয়ে করানো হয়েছে, বাকি কাটিং করা, স্টিচ করা সব কিছু আমার হাজব্যান্ড নিজেই করেছে। এই যে এখনও কিন্তু নিচে দুটো ড্রিল করা আছে, যেগুলো পর্দাটা ফিটিং করা বাকি রয়েছে। হাজব্যান্ড কাজে যাচ্ছেন জন্য এখনও ওটা বাকি রয়েছে। আজকের আমার এই রুম ট্যুরের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।